আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া আল্লাহ যে দেখো তোমার কতগুলা গুনাহগার বান্দা এই গভীর রজনীতে কিভাবে তোমাকে ডাকতেছে ও আল্লাহ তোমার কি মায়া লাগে না ও আল্লাহ তোমার কি দয়া লাগে না মাবুদ এই মাগরিবের পর থেকে এই পর্যন্ত যত জিকির আজকার হয়েছে তারা তো বলতেছে তুমি ছাড়া তো বলে তাদের কোনো মাবুদ নাই তুমি ছাড়া তো তাদের কোনো ইলাহ নাই ও আল্লাহ হায় আল্লাহ তাআলা আজকে তাদেরকে তুমি ওলিউল্লাহ বানাইছো নি বলেন না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এই গভীর রজনীতে মনটা উজাড় করে দিয়ে আল্লাহর কাছে ডাক দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে তোমার খাস ওলিউল্লাহ বানাইছো নি আমাদেরকে তোমার খাস ওলিউল্লাহ বানাইছো নি ও আল্লাহ এতক্ষণ জিকির করলাম আমাদের কলবে তোমার নামের সিল মারছো নি এতক্ষণ তোমার নামের জিকির করলাম আমাদের কলবের ময়লা পরিষ্কার হইছে নি ও আল্লাহ আল্লাহ আমি গুনাহগার বুঝি না মদখুর বুঝি না নাকিস বুঝি না আল্লাহ আজকের এই মাহফিলের এরিয়ার ভিতরে যারা কদমটা রাখছে আল্লাহ তাদেরকে তুমি নফসে মুর্দা বেরিয়া ওলি বানায়া দাও ওলি বানায়া দাও ওলি বানায়া দাও আল্লাহ আজকে তাদেরকে তুমি নফসে মুর্দা বেরিয়া ওলি বানায়া দাও নফসে মুর্দা বেরিয়া ওলি বানায়া দাও কামেল ওলি খাস ওলি বানায়া দাও ওলি বানায়া দাও আল্লাহ আমার আব্বা জান তো একটা মঞ্জুরি দিয়া গেছে যারা এই খানকায়ে রহমানিয়া দরবার শরীফের এরিয়ার ভিতরে কদমটা রাখবে আল্লাহ তাদেরকে তুমি নফসে মুর্দা ওলি না বানায়া বাড়িতে ফিরাইতে পারবা না ও আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি নফসে মুর্দা বেরিয়া ওলি না বানায়া বাড়িতে ফিরাইবা না ইয়া আল্লাহ ইয়া রহমান মাবুদ আজকের এই মাগরিবের পর ফজরের পর থেকে আজকে রাত্র প্রায় 1:30টা বেজে গেছে আল্লাহ এই পর্যন্ত কুরআন হাদিস থেকে যা আলোচনা হয়েছে জিকির আজকার হয়েছে নবীজির উপর দুরূদ সালাম পাঠ করা হয়েছে আল্লাহ আল্লাহর হাদিয়া যা মঞ্জুর করেছো আকায়ে মাওলা তাজদারে মদিনা
উম্মতের কান্ডারি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা নবীজির বিবিগণ, আওলাদ আযম, সাহাবী, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুস্তাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সলফে সালিহিন কেরামগণের পাক রোহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। আল্লাহ চার তরিকার চার ইমাম, চার মাযহাবের চার ইমাম, আল্লাহ বাংলার জমিনে যত আউলিয়া কেরাম শুয়া রইছে তাদের প্রত্যেকের রূহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। হযরতে পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির পাক রূহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। সুলতানুল হিন্দ হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির পাক রূহের হাদিয়া পৌঁছায়া দাও। খাজা বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির পাক রূহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। বাংলার ওলি কুলের সম্রাট হযরতে শাহজালাল ইয়ামানি সঞ্জিরি আজমিরি আল্লাহ শাহপরান ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহির পাক রূহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। চট্টগ্রামের জমিনে তোমার জিন্দা ওলি হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহির পাক রূহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে ফুরফুরার জমিনে তোমার মুজাদ্দিদে জামানগণ কুতুবুল আলম আল্লাহ সৈয়দ আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহির পাক রূহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। খাস করে সরসিনার জমিনে তোমার মুজাদ্দিদ জামান গনশিয়া রইছে, কুতুবুল আলম গনশিয়া রইছে আল্লাহ। এই মুহূর্তে সরসিনার জমিনে হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। সরসিনার জমিন থেকে রুহানি ফায়েজ তাওয়াজ্জু জিয়ারত আজকের মাহফিলের প্রত্যেকটা লোকের কালবে কালবে জারি করিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ খাস করে আড়াইবাড়ি চতুরা শরীফ দামতি আল্লাহ তোমার ওলিগণ শেয়ার হইছে তাদের পাক রূহের হাদিয়া পৌঁছায়া দাও। তোমার ওলিগণের রুহানি ফায়েজ তাওয়াজ্জু জিয়ারত আমাদের প্রত্যেকের নসিব করিয়া দিও আল্লাহ। আয় আল্লাহ খাস করে কুতুবুল আলম বাংলা আসামের কুতুব যাকে বলা হইতো আল্লাহ সোনাকান্দার জমিনে আমার দাদা পীর ও মুর্শিদ কেবলা মরহুমে সানি সহ ফুল বাগানে শুয়া রইছে আল্লাহ। এই মুহূর্তে এর হাদিয়া সোনাকান্দার ফুল বাগানে পৌঁছায়া দাও আল্লাহ। সোনাকান্দার জমিন থেকে রুহানি ফায়েজ তাওয়াজ্জু জিয়ারত আজকের খাস মাহফিলে তুমি জারি করিয়া দাও আমাদের প্রত্যেকের কালবে কালবে তুমি সোনাকান্দা দাদা পীর সাহেব কেবলার রুহানি ফায়েজ তাওয়াজ্জু জিয়ারত আমাদেরকে নসিব করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা খাস করে এই বেহেশতের বাগান সাজাইয়া এই বেহেশতের বাগান সাজাইয়া আমাদের পীর মুর্শিদ কেবলা আমার আব্বা জান আমার আম্মা জান আমার ভাইজান সহ আমাদের পার্শ্বে ফুল বাগানে শুয়া রইছে ও আল্লাহ। আল্লাহ তোমার ওলি তো আজকে দেখতেছে তার রুহানি সন্তানেরা এই মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ। তোমার ওলির রুহানি ফায়েজ তাওয়াজ্জু জিয়ারত আমাদেরকে নসিব করিয়া দিও আল্লাহ। আল্লাহ তোমার ওলির রুহানি ফায়েজ তাওয়াজ্জু জিয়ারত আমাদেরকে নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দাও
কাল হাসরের ময়দানে বেলায়েতের উচ্চ মাকাম দিয়া হাসরের ময়দানে উঠায়ো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, খাস করে আমরা যারা হাত বিছাইলাম আল্লাহ, আমরা যারা হাত বিছাইলাম আল্লাহ, আমাদের প্রত্যেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচিগণ আল্লাহ, ফুফু খালা, শ্বশুর শাশুড়ি, যার যার আত্মীয় স্বজন, রক্তের মানুষ, বংশের মানুষ আল্লাহ, পাড়া প্রতিবেশী, খাস করে আড়াইশিদা গ্রামের মধ্যে যত কবরস্থান আছে আল্লাহ, প্রত্যেকটা কবরস্থানের মুর্দাগণের রুহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। তাদের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আল্লাহ, তাদের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমার আব্বা জানের রুহানি সন্তান, আমার পীর ভাইরা, অনেক অনেক প্রবীণ পীর ভাইরা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ। আল্লাহ, তাদের কবরে কবরের হাদিয়া পৌঁছায়া দাও। যারা মাহফিলটা আসলে পাগল হয়ে যাইতো মাহফিলে আসার জন্য, মাহফিলে খাদেম হয়ে কাজ করার জন্য পাগল হয়ে যাইতো আল্লাহ। আল্লাহ, যেই সমস্ত খুলাফায়ে কেরাম আল্লাহ দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, প্রত্যেককে তোমায় কাল হাসরের ময়দানে ওলিউল্লাহর মর্যাদা দিয়া হাসরের ময়দানে উঠায়ো আল্লাহ। আল্লাহ, তাদেরকে ওলিউল্লাহ বানায় আল্লাহ, হাসরের ময়দানে উঠায়ো, বেলায়েতের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ। খুলাফায়ে কেরাম অনেকেই তো দুনিয়াতে নাই, প্রবীণ খলিফারা তো সকলেই চলিয়া গেছে ও আল্লাহ। আল্লাহ, ওই খলিফাদের আল্লাহ, খুলাফায়ে কেরামদের রুহের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ। তাদের কবরগুলোরে জান্নাতের বাগান বানায়া দিও। কাল হাসরের ময়দানে বেলায়েতের উচ্চ মাকাম দান করে দিও আল্লাহ। আল্লাহ, বর্তমানে যারা খলিফা আছে আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তাদেরকে দীর্ঘ নেক হায়াত দিয়ে তাদেরকে তুমি আমার আব্বাজানের মতো কামালিয়ত দান করে দাও আল্লাহ। আল্লাহ, তাদেরকে আমার দাদা পীর সাহেব কেবলাজানের মতো কামালিয়ত দান করে দাও আল্লাহ। আল্লাহ, তাদেরকে তুমি কামালিয়ত দান করে দাও। এলমে লাদুনি তাদের কলবে জারি করে দাও। এলমে লাদুনির নূর তাদের কলবের মধ্যে পয়দা করে দাও আল্লাহ। তারা তালিম দিলে যেন একটা মানুষ আল্লাহর ওলি হয়ে যায় আল্লাহ, সেই তৌফিক তাদেরকে দান করে দাও আল্লাহ। সেই তৌফিক তাদেরকে দান করে দাও। আয় আল্লাহ, খাস করে অনেকেই অনেক নিয়তে দোয়া চাইছে, হাজার হাজার দুয়ার দরখাস্ত। আমি গুনাহগারের নিকট আমি তো দুয়ার উপযুক্ত না ও আল্লাহ, তবুও তো এই চেয়ারের মধ্যে বসায়া দিছো আল্লাহ। যারা যেই নিয়তে দোয়া চাইছে আল্লাহ, আমি নাম কয়জনের বলবো আল্লাহ। অনেকেই শারীরিকভাবে অসুস্থ আছে, অনেকেই ছেলে মেয়ে নিয়ে বিপদগ্রস্ত আছে আল্লাহ, অনেকেই সাংসারিক বিপদগ্রস্ত আছে আল্লাহ। আল্লাহ, অনেকেই অসুস্থতা আছে আল্লাহ। যেই নিয়তে দোয়া চাইছে আল্লাহ, যার হাত আজকে তোমার পছন্দ হয় ওই হাতের উসিলা তাদের নেক মাকসুদগুলো পূরণ করে দিও আল্লাহ। আল্লাহ, যার যার মনের নেক মাকসুদ তুমি পূরণ করে দিও আল্লাহ। যেই উদ্দেশ্য নিয়ে এই মাহফিলের মধ্যে আসছে, যেই নিয়ত নিয়ে মাহফিলের মধ্যে আসছে, সকলের নেক মাকসুদগুলি তুমি পূরণ করে দিও আল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ অবস্থায় আছে আল্লাহ, তাদেরকে তুমি শিফায়ে আজলা কামেলা দান করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, খাস করে আল্লাহ
আমার চাচতো ভাই জনাব মুহিবুর রহমান মজনুবুল্লাহ ভাই আল্লাহ কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে। আল্লাহ ইচ্ছা করলে তুমি শিফায়ে আজলা কামেলা দান করে দিতে পারো আল্লাহ। আল্লাহ আমার আরেক চাচতো ভাই আব্দুল কাইম ভাই আল্লাহ উনার স্ত্রী সহ অসুস্থ অবস্থায় আছে, দোয়া চাইছে। আল্লাহ শিফায়ে আজলা কামেলা দান করে দিও। আয় আল্লাহ খাস করে আমার চাচতো ভাই আমার মুরব্বী আল্লাহ ঢাকাতে থাকে আলহাজ হাজী জহিরুল ইসলাম সাহেব আল্লাহ উনিও অসুস্থ অবস্থায় আছে, বাড়ি থেকে বের হতে পারে না, বাসা থেকে বের হতে পারে না, বের হতে পারলে দৌড়াইয়া মাহফিলে চলে আসতো। আল্লাহ উনাকেও তুমি শিফায়ে আজলা কামেলা দান করে দিও আল্লাহ। গত বছর এই মাহফিলের মধ্যে আমার চাচতো ভাই আলহাজ ফজলুর রহমান ভাই সাহেবও আসছিল মাহফিলের মধ্যে, কিন্তু এই বছর তো আর মাহফিলে আসতে পারলো না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ উনার কবরটারে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আমার চাচা চাচিগণ কেউ দুনিয়ার মধ্যে নাই আল্লাহ, আমার চাচা চাচিগণের রুহের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ খাস করে এইখানকার দক্ষিণ পার্শ্বে আমার এক দাদা তোমার আল্লাহর ওলি জনাব হায়দার আলী মাস্টার সাহেব শুয়া রয়েছে, ওনার স্ত্রী সহ ওনার ছেলে মেয়ে সহ শুয়া রয়েছে। আল্লাহ ওনাদের কবরের হাদিয়া পৌঁছায়া দাও আল্লাহ, ওনাদের কবরের হাদিয়া পৌঁছায়া দাও। আয় আল্লাহ আমার শ্বশুর আমার শাশুড়িও দুনিয়ার মধ্যে নাই আল্লাহ, তাদের কবরগুলোরে তুমি জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ তাদের কবরগুলোরেও জান্নাতের বাগান বানায়া দিও। আয় আল্লাহ খাস করে অনেকের ছেলেরা উপযুক্ত হয়ে গেছে আল্লাহ, ভালো পাত্রী পাইতেছে না বিবাহের জন্য আল্লাহ, তাদের জন্য সুপাত্রী মিলাইয়া দিও আল্লাহ অনেকের মেয়েরা বিবাহের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ, মেয়েদের জন্য আল্লাহ সুপাত্র দিনদার পরহেজগার পাত্র মিলাইয়া দিও আল্লাহ। অনেকেই দোয়া চাইছে ছেলে মেয়ের বিবাহের জন্য আল্লাহ, হাজার দোয়ার দরখাস্ত আল্লাহ, ছেলেদের জন্য মেয়ে সুপাত্রী মিলাইয়া দিও আল্লাহ মেয়েদের জন্য সুপাত্র মিলাইয়া দিও আল্লাহ। আয় আল্লাহ খাস করে অনেকের ছেলেরা বিদেশে থাকে দোয়া চাইছে আল্লাহ, আমার কাছেও অনেকে টেলিফোনের মধ্যে বিদেশ থেকে দোয়া চাইছে আল্লাহ। প্রবাস জীবন রে ও প্রবাসীরা কত কষ্ট করে রে মা বাবার জন্য বউয়ের জন্য সংসারে শান্তি দেওয়ার জন্য বিদেশের মাটিতে কত কষ্ট করতেছে ও আল্লাহ তাদেরকে তোমার হাতে রহমতের হাতে হাওলা করে দিলাম আল্লাহ, তাদের জামিন এবং জিম্মাদার হইয়া তাইখো আল্লাহ, তাদের জান এবং মালের হিফাজত করে রাখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা হালাল পথে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত বাড়াইয়া দিও। আয় আল্লাহ খাস করে আজকের এই মাহফিলের মধ্যে মাহফিল করতে যায়া অনেকেই টাকা পয়সা দিয়া আল্লাহ, চাউল ডাউল দিয়া আল্লাহ, যুক্তি পরামর্শ দিয়া অনেকেই সাহায্য করেছে আল্লাহ। যারা এই মাহফিলের মধ্যে সাহায্য সহযোগিতা করেছে হাজার মানুষ সাহায্য সহযোগিতা করেছে ও আল্লাহ, আমি নাম কয়জনের বলবো তোমার তো জানার বাকি নাই। যেই নিয়তে এই মাহফিলের মধ্যে তোমার মুসাফিররা খাওয়ার জন্য তাবারুকের জন্য আল্লাহ জিকির করার জন্য আল্লাহ সাহায্য করেছে আল্লাহ, সাহায্যকারীদের মা বাবার কবরের হাদিয়া পৌঁছায়া দিও আল্লাহ কিয়ামত পর্যন্ত এই সাহায্য সহযোগিতাগুলো আল্লাহ সদকায়ে জারিয়া হিসাবে তুমি কায়েম এবং দায়েম রাইখা দিও। আয় আল্লাহ তাআলা আমার আব্বা জান নাই দুনিয়ায়, আম্মা জানো দুনিয়ায় নাই, আব্বা ডেকে মনের তৃপ্তি মিটাইতে পারি না আল্লাহ, মা ডাইকা মনের তৃপ্তিও মিটাইতে পারি না।
এই মা কত কষ্ট করেছে এই খাস মাহফিল আসলে, সারা রাত জাগনা রয়েছে, সারা দিন 3 দিন পর্যন্ত ঘুমায় নাই, মানুষের খেদমত করেছে। আল্লাহ আজকে তো আমাদের পাশে ফুল বাগানে শুয়া রয়েছে। ও আল্লাহ, আমার আম্মা জানের রূহের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ আম্মা জানকে রাবিয়া বসরির মতো আবেদা সালেহা দিনদার নেককার পরহেজগার বানায়া হাসরের ময়দানে আল্লাহ উচ্চ আসন দিয়া তুমি হাসরের ময়দানে তুলিও আল্লাহ। হায় আল্লাহ তাআলা, বাড়ির বের থেকে বাড়ির বাইর থেকে যখন যাইতাম মা মা বলে ডাকটা দিতাম, অন্তরটা তো শান্তি হইয়া যাইতো। আল্লাহ আল্লাহ এই মা যেন কার দুনিয়ার মধ্যে নাই, কার বাবা যেন দুনিয়ার মধ্যে নাই। ও আল্লাহ, আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরে আযাব দিও না। ও আল্লাহ, মা বাবার বড় শক্ত হোক, দাদা দাদির বড় শক্ত হোক, নানা নানির বড় শক্ত হোক। ও আল্লাহ, নানা নানির কবরে আযাব দিও না আল্লাহ, দাদা দাদির কবরে আযাব দিও না। আয় আল্লাহ তাআলা, মা বোনেরা পর্দার অন্তর আড়ালে হাত বিছায় রাখছে। ও আল্লাহ, আল্লাহ তাদেরকে তুমি রাবিয়া বসরির মতো নেককার দিনদার পরহেজগার নামাজি হিসাবে কবুল করে নিও আল্লাহ। আল্লাহ মা বোনেরা অনেক খেদমত করতেছে মাহফিলের মানুষের জন্য, রান্না বান্নার কাজে, কুসু বানানোর কাজে, বিভিন্ন মশলার কাজে। আল্লাহ অনেকেই জানটা ফেদা ফেদা করে দিয়ে কষ্ট করে আল্লাহ খেদমতের জন্য খেদমত করতেছে। আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি রাবিয়া বসরির মতো আবেদা সালেহা না বানায়া দুনিয়া থেকে বিদায় দিও না আল্লাহ, তাদেরকে তোমার রাবিয়া বসরির মতো আবেদা সালেহা দিনদার নেককার পরহেজগার বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ, খাস করে যাদের ছেলেমেয়েরা মা বাবার অবাধ্য হয়ে গেছে আল্লাহ, আল্লাহ তাদের ছেলেমেয়েদেরকে মা বাবার বাধ্যগত বানায়া দাও আল্লাহ। যেসব ছেলেরা যুবক ভাইরা নেশায় আসক্তগ্রস্ত হয়ে গেছে আল্লাহ, আল্লাহ নেশা থেকে মুক্তি করে তোমার ঘর মসজিদে ঢুকায়া দিও আল্লাহ। আল্লাহ যাদের সংসারের মধ্যে অশান্তি আছে আল্লাহ, সব অশান্তি দূর করে দাও আল্লাহ। গায়বী কুদরতে সংসারগুলোর মধ্যে তোমার গায়বী কুদরতে রহমত দান করে দিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দোয়া কবুলের জন্য সকলে একটা ফাতিহা শরীফ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। আয় আল্লাহ, আমি নিজেও অসুস্থ আল্লাহ, আল্লাহ তোমার কাছে কুদরতি ভিক্ষা চাই আল্লাহ। আল্লাহ আমার এই পীর ভাইদেরকে নিয়ে যেন আমি তরিকতের খেদমত কিছুদিন করে যেতে পারি আল্লাহ, সেই তৌফিক তোমার কাছে চাই আল্লাহ। আল্লাহ তরিকতের খেদমত আল্লাহ তোমার দ্বীনের খেদমত যেন করতে পারি, নবীজির দ্বীনের খেদমত, কুরআন সুন্নাহর খেদমত যেন করতে পারি আল্লাহ, সেই তৌফিক তুমি দান করে দিও আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ দ্বীনদার, সচ্চরিত্রবান, নেককার, পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূর আরশিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم।